সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। অনেকেরই হয়তো জানা ছিল না পূর্ব আজারবাইজান নামে ইরানেরও একটি প্রদেশ আছে। এই প্রদেশটি একদমই আজারবাইজান সীমান্তে। এই সীমান্তে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে একটি যৌথ বাঁধ প্রকল্প উদ্বোধন করতে এসেছিলেন ইরানের সদ্য নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রতিবেশী দেশ হিসেবে আজারবাইজানের সাথে নানা ইস্যুতে ইরানের টানাপোড়েন আছে, তাই ইরানি প্রেসিডেন্টের এই সফর ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু সফর শেষে ফেরার পথে তার মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই দুদেশের মধ্য সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। বিস্তারিত থাকছে আহমদ আবদুল্লাহর প্রতিবেদনে। কয়েক বছর ইরান ও আজারবাইজানের মধ্যে নানা ইস্যুতে দূরত্ব তৈরি হলেও সম্প্রতি কয়েক দফা কূটনৈতিক আলোচনা শুরু হয়। দুদেশের মধ্যে একাধিক সামরিক মহড়াও হয়। বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক পর্যায়ে এসেছে। নিজেদের মধ্যে মতবিরোধ নিষ্পত্তি করে বরং কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে দুদেশ একমত হয়। দুই সালের জানুয়ারিতে তেহরানে আজারবাইজানের দূতাবাসের সন্ত্রাসী হামলার পর বাকু কর্তৃপক্ষ তেহরানে দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেয়। ইরানের আশ্বাসে দূতাবাস পুনরায় চালু করতে রাজি হয় আজারবাইজান। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্নির্মাণের এই কৃতিত্বের অনেকটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের, যিনি প্রেসিডেন্টের সাথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত মার্চ মাসের ৬ তারিখে আবদুল্লাহিয়ান বাকু সফরকালে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন। সংবাদ সম্মেলনে তিনি বাকু সফরকে দুদেশের সম্পর্ক সমৃদ্ধ করার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হিসেবেও আখ্যায়িত করেছিলেন। তার এই দাবির প্রমাণও মিলেছিল। আবদুল্লাহিয়ানের সফরের মাত্র ১০ দিনের মাথায় ১৫ই মার্চে আজারবাইজানের জ্বালানি মন্ত্রী পারভেজ শাহবাজোভ তেহরান সফরে আসেন। দুদেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। এর পরপরই ইরান ঘোষণা করে তারা একটি বৃহৎ জ্বালানি প্রকল্পের প্রস্তুতি নিচ্ছে, যার আওতায় রাশিয়া, আজারবাইজান এবং ইরানের পাওয়ার গ্রিড একসাথে যুক্ত হবে। এই প্রকল্পটি ত্রিপক্ষীয় অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত হবে, যা উত্তর প্রান্তকে দক্ষিণের সাথে সংযুক্ত করবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর এই প্রকল্পটির গতি লাভ করে। এই রুটের ট্রানজিট ক্ষমতা বৃদ্ধির জন্য সর্বশেষ গত বছরের ডিসেম্বরে আজারবাইজান ইরান সীমান্তে একটি নতুন সেতু এবং একটি চেক পয়েন্টও খোলা হয়। গত বছরের মে মাসে রাশিয়া ও ইরান রাশদ আস্তারা রেলওয়ে সমাপ্ত করার জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করে। বহুল আলোচিত ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা INSTC প্রকল্প বাস্তবায়নে এই রেলওয়ে রুটটিকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়। এই রেলওয়ে রুটটি চালু হলে আজারবাইজান ও ইরানের মধ্য দিয়ে রেল লাইন চলে যাবে, যা ভারতকে রাশিয়ার সাথে যুক্ত করবে। এই রেল রুটটির অনেক সম্ভাবনা থাকলেও বর্তমান বাস্তবতায় এটি চালু হওয়া অনেকটা অসম্ভব, কারণ রাশিয়া ও ইরানের উপর নিষেধাজ্ঞা বলবৎ আছে। অন্যদিকে এই প্রকল্পটিকে কেন্দ্র করে আজারবাইজানের ভূরাজনৈতিক গুরুত্বও অনেকটা বেড়ে যাবে। এমনকি পশ্চিমা পরাশক্তিগুলো এই অঞ্চলে ইরান ও রাশিয়ার দৌরাত্ম্য কমাতে আজারবাইজানকে ব্যবহার করবে এমন আশঙ্কাও রয়েছে। ইরান ও আজারবাইজানের মধ্যে বেশ কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও অত্যন্ত বিস্ময়করভাবে সম্প্রতি দুদেশের সামরিক ও সাংস্কৃতিক সেক্টরে বেশ কিছু সমন্বিত কার্যক্রম লক্ষ্য করা গেছে। সর্বশেষ গত ৩রা মে আজারবাইজানের উপপ্রতিরক্ষামন্ত্রী জেনারেল কারাম মুস্তাফায়েভ প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য তেহরান সফরে আসেন। সেখানে তিনি ইরানের ফার্স্ট ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল আজিজ নাসিরজাদের সাথে বৈঠক করেন। আজারবাইজান এমন একটি দেশ যার সাথে মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ইরান ও ইসরায়েলের রয়েছে কৌশলগত সম্পর্ক।
সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা বেড়ে গেলে আজারবাইজানের কৌশলগত ভূমিকার প্রভাব বেড়ে যায়। ইরান ইসরায়েলের মধ্যকার উত্তেজনা রেডলাইন অতিক্রম করার সাথে সাথে বাকু উভয় দেশের সাথে যোগাযোগ করে পরিস্থিতি সংযত করার চেষ্টা করে, যাতে মধ্যপ্রাচ্যের প্রভাবে দক্ষিণ ককেশাস অঞ্চলে কোনো অস্থিরতা তৈরি না হয়। এক পর্যায়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর চিন্তা থেকে সরে আসে ইরান, যেখানে আজারবাইজানের মতামতের প্রভাব ছিল। মধ্যপ্রাচ্যে অস্থিরতা ক্রমশ বাড়লেও আজারবাইজান ও ইরানের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে জোরদার হচ্ছে। ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ, গাজা যুদ্ধে প্রতিরোধ অক্ষকে কাজে লাগানোর মাধ্যমে ইরানের সম্পৃক্ততা এবং এই যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে দেওয়ার ইসরায়েলি মনোভাবের কারণে আজারবাইজান বেশ চাপে পড়ে গেছে। আজারবাইজানের চাপ আরও বেড়ে যায় যখন 1 এপ্রিলে ইসরায়েল দামেস্কের ইরান দূতাবাসে হামলা করে। এখনও পর্যন্ত মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের চাপ সহ্য করেই ইরান ও আজারবাইজান নিজেদের সম্পর্ক এগিয়ে নিচ্ছে। তবে কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যায় না। মধ্যপ্রাচ্য যদি সহিংস অবস্থায় থাকে তাহলে এর প্রভাব দক্ষিণ ককেশাসেও পড়তে পারে। আজারবাইজানকে তাই খুবই বুঝে শুনে পা ফেলতে হচ্ছে। ইরানের সাথে আজারবাইজানের সম্পর্কের একটি বড় টানাপোড়েন আছে জাঙ্গেজুর করিডরকে কেন্দ্র করে। আজারবাইজান এই করিডরের অ্যাক্সেস চায়, যাতে তারা দক্ষিণ আর্মেনিয়ার ভেতর দিয়ে নিজেদের নাখচিভান উপত্যকায় চলে যেতে পারে। তবে এই করিডোর নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সহসায় আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি সীমান্ত এলাকার 4টি গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেওয়ার পর দুদেশের সীমান্ত রেখা নতুন করে নির্ণয় করার একটি প্রক্রিয়াও চালু হয়েছে। এ অবস্থায় বাকু কর্তৃপক্ষ 2020 সালের ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের জন্য ইয়েরেভানের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে। এই চুক্তি অনুযায়ী নাখচিভানে যাওয়ার জন্য আজারবাইজানকে একটি করিডর দেওয়ার কথা ছিল। বাকু তেহরানের সাথে মিলে জাঙ্গেজুর করিডরের বিকল্প হিসেবে আরাজ করিডর চালু করার প্রস্তাব দেয়। সাম্প্রতিক সময়ে দক্ষিণ ককেশাসে, বিশেষ করে আর্মেনিয়ার রাশিয়ার প্রভাব কমে যাওয়ায় বাইরের পরাশক্তি সে শূন্যতা পূরণের চেষ্টা করছে, যা আর্মেনিয়া বা আজারবাইজান কেউই চায় না। তাই এই দুদেশ জাঙ্গেজুর করিডরের চারপাশে নিরাপত্তা বৃদ্ধি করেছে। আজারবাইজানের ভয় হল ইতোমধ্যেই ইসরায়েল ও ইরান দুদেশের ভূখণ্ডে হামলা করেছে। ইরানের সবগুলো প্রতিরোধ অক্ষ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আঘাত হেনেছে। আবার এই অক্ষগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তরফ থেকে হামলার শিকার হচ্ছে। এরকম একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরান ও ইসরায়েল উভয়ই শক্তি ও আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় নেমেছে। যেহেতু দুদেশই রেডলাইন অতিক্রম করেছে, ফলে আগামীতে যে কোনো কিছুই হতে পারে। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের পর সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে আজারবাইজান, আর্মেনিয়া সহ গোটা ককেশাস অঞ্চল। আজারবাইজান মনে করে ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক পরিস্থিতি করার ক্ষেত্রে একটি বড় সীমাবদ্ধতা হল ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাইপাস করে রিভলিউশনারি গার্ডস কর্পস অনেক সিদ্ধান্ত নেয়। এর আগেও বেশ কয়েকবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজারবাইজানের বিষয়ে ইতিবাচক একটি সিদ্ধান্ত ঘোষণার পর আইআরজিসি কোডস ফোর্সের কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। এই বাস্তবতা ইরানের ব্যাপারে বাকু প্রশাসনের মধ্যে অনাস্থা তৈরি করেছে। আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক কৌশল উভয় দিক থেকে বিবেচনা করলেই আজারবাইজানের আস্থা ফিরে পাওয়া ইরানের জন্য প্রয়োজন। এই কারণেই একের পর এক যৌথ প্রকল্প তৈরি করে সম্পর্ক নির্মাণের পথে হাঁটছে দুদেশ। নিহত হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আরাজ নদীর ওপর খুদাফারিন এবং গিজগালিসি নামের দুটো পানি বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট রাইসি ইরান ও আজারবাইজানের মধ্যকার গভীর সম্পর্কের উপর জোর দেন। আজারবাইজানের সাথে ইরানের সম্পর্ক শুধু প্রতিবেশী সুলভ নয়, বরং অনেকটাই আত্মীয়তার সম্পর্কের মতো বলেও তিনি জানান। রাইসি আরও বলেছিলেন, দুই দেশের মধ্যে বন্ধন
ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনের উপর ভিত্তি করেই রচিত হয়েছে, যা সময়ের সাথে সাথে কেবল শক্তিশালী হয়েছে। অন্যদিকে আজারি প্রেসিডেন্ট আলিয়েভও ইরান আজারবাইজান সম্পর্কের অটুট বন্ধনের উপর জোর দিয়ে প্রেসিডেন্ট রাইসির কথার প্রতিধ্বনি করেন। তিনি বলেন, ইরান আজারবাইজান ঐক্য ও বন্ধুত্ব অটুট, কেউ আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারবে না। এখন ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর পর এই সম্পর্ক কোন দিকে গড়ায় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।